আজকে নিয়ে হাজির হয়ে গেছি পুঁটি মাছের টক। এটা কিন্তু বাঙালির ভীষণ একটা প্রিয় রেসিপি, আর গরমকালে এটি কিন্তু খেতে সবার ভীষণ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। পুঁটি মাছটাকে আগের থেকেই নুন হলুদ লাগিয়ে রেখেছি। পুঁটি মাছটাকে ভেজে নেব। সব পুঁটি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পুঁটি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব হালকা করে ভাজতে হবে, কড়া ভাজার দরকার নেই টকের জন্য। মাছটাকে উল্টে দিচ্ছি, এরকম হালকাভাবেই ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও যে মাছগুলো আছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার টকটা করার জন্য একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার দিয়ে দেব তেঁতুল ভেজানো জল। তেঁতুলটাকে 10-15 মিনিট আগে ভিজিয়ে রাখবেন একটা জলের মধ্যে। সেই তেঁতুলের কাঠটাকে বা জলটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ফুটতে সময় দেব। 2 মিনিটের মধ্যেই ফুটে যাবে। ফুটে গেলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাছটাকে দিয়ে ভালো করে ফোটাতে হবে। মাছটার মধ্যেও টকটা খুব ভালোভাবে ঢুকবে, খেতেও অনেক স্বাদ হবে। আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে সর্ষে ফোড়ন দেব, আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে এবার ওই টকটাকে এর মধ্যে ঢেলে দেব। এটা বানাতেও খুব বেশি সময়ের দরকার হয় না। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, দেখুন ভালো লাগবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন।